আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এর পূর্বে ভিডিও ছাড়ছিলাম টনসিলের বিষয় নিয়ে। টনসিলের একটা গাছ আপনাদের সামনে তুলে ধরছিলাম যে কাঠ ঘষে এই জায়গায় লাগালে ব্যথা কমে যাবে, ফোলা কমে যাবে, আর ভিতর থেকেই যে একবারে টনসিলকে ধ্বংস করবে সেই ওষুধটার ব্যাপারে আমি দ্বিতীয় ভিডিও দিতে চাইছি। তো আল্লাহ পাকের অশেষ রহমত, আজকে আমি এই দ্বিতীয় ভিডিওটি করতেছি এবং আপনাদের সামনে তুলে ধরতেছি। খুবই সহজ একটা জিনিস এবং পরীক্ষিত জিনিস। আসলে আপনাদেরকে এই গোমর কেউ ফাঁস করবে না। আমি আজমির বাবা এই নেটে দিতে এই জন্যে যে কেউ যেন ধোকা না খায়, কেউ যেন নিজেই ওষুধ তৈরি করে এই টনসিলের ব্যাপারটা বাসায় নিজেই ওষুধ তৈরি করে যেন খাইতে পারে। আল্লাহ পাক যেন এই ওষুধের ওসিলে যেন আল্লাহ পাক আপনাদেরকে এই রোগ থেকে মাফ করে, এই জন্য আমি এই ভিডিওটি ছাড়তেছি। আর অল্প জিনিস, আর এটা খুব সহজ জিনিস, এটা ভিতরগত ব্যাপার। আমি আজকে এই আজমির বাবার চ্যানেলে তুলে ধরতেছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং খাওয়ার ওষুধটা কিভাবে প্রসেস করবেন, কিভাবে খাবেন, আমি সেটা তুলে ধরবো। আর ওষুধটার নাম কি সেটা তুলে ধরতেছি। তো ভিউয়ার্স, আপনারা আমাদের ওষুধের প্রতি লক্ষ্য করবেন। আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আর এটা হলো সাগরের ফেনা বলে, অর্থাৎ এই সাগরের ফেনা অনেক কাজে লাগে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ, খুব দামি ওষুধ। অনেকেই জানে না যে এটা দিয়ে কী কাজ হয়, কিন্তু আসলে এটা কবিরাজির মধ্যে অনেক কাজে লাগে। আর এটা হলো আপনার এই সাগরের ফেনা, একটা হয় ছোট ছোট দানা আর একটা হয় বড় দানা। অর্থাৎ ছোট সাইজটাই এতটুকু করে হয়, আর এই বড় দানাটা মোটামুটিভাবে আপনার 10 ইঞ্চি 12 ইঞ্চি এই পরিমাণ হয় লম্বা। তো এই জিনিসটা আপনাকে কি করতে হবে, নিয়ে এসে বাসায় গুঁড়া করতে হবে। এই যে এরকম গুঁড়া করতে হবে। তো গুঁড়া করার পর আপনাকে সকালে একবার খাইতে হবে, বিকেলে একবার খাইতে হবে। তো সকালে খাবেন কিভাবে, বিকেলে খাবেন কিভাবে? যাদের অতিরিক্ত টনসিল এরকম ফুলে গেছে, ব্যথা, ভিতর থেকে কথা বলতে পারতেছে না, খুবই পেইন হচ্ছে, খুব সমস্যা হচ্ছে, এই সাগরের ফেনা কবিরাজি দোকান থেকে নিয়ে এসে আপনারা গুঁড়া করে আপনারা ওষুধের নিয়মটা দেখেন। ঠিক এইরকম 3টা নখ, এই যে 3টা নখ, এই 3টা নখ এইরকম 1 চিমটি, এইরকম 1 চিমটি এই মুখের মধ্যে এইভাবে হা করে দিয়ে দেবেন। তার আগে গরম পানি লবণ দিয়ে একটু গড়গড়া কুলি করে নেবেন। এইরকম 3 নখ দিয়ে ওষুধ নিয়ে আপনারা মুখের ভিতরে দিয়ে গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে খেয়ে ফেলবেন। এইভাবে সকালে একবার, বিকেলে একবার, 2 বেলা খাইতে হবে আপনাদেরকে। আমি আশা করি 1 মাস যদি এই ওষুধ খান আপনারা, আপনাদের টনসিল ফোলা ভিতরে গোটা একটাও খুঁজে পাবেন না, অপারেশনও করা লাগবে না। আল্লাহ যে অশেষ রহমত আছে এই সাগরের ফেনার মধ্যে, আপনারা নিজে ট্রাই করে দেখেন। এবং পরীক্ষিত এই ওষুধ আমি নেটে ছাড়লাম, আমার চ্যানেলে ছাড়লাম, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর এই ওষুধের খাওয়ার নিয়মের পরে আপনাদেরকে গুড়ের চা খেতে হবে। অর্থাৎ খেজুরি গুড় হোক, এমনি কুশারি গুড় হোক, যে কোনো গুড় হোক, গুড় দিয়ে চা তৈরি করবেন। চা তৈরি করে এই ওষুধটা খাওয়ার পরে চা খাবেন, আস্তে আস্তে চা খাবেন। সকালে একবার খাবেন, বিকেলে একবার খাবেন। এইভাবে 1 মাস আপনারা খান, আপনাদের টনসিল খুঁজে পাওয়া যাবে না, ব্যথা থাকবে না, পেন থাকবে না, ফোলা থাকবে না, কোনো রকম টনসিলের কোনো আলামত থাকবে না। যাদের অতিরিক্ত হয়ে গেছে, আপনারা অনেক টাকা খরচ করছেন, ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে এই আমার ভিডিওটা দেখে আপনারা এই সাগরের ফেনা নিয়ে এসে এইভাবে তৈরি করে, আর ওই গাছ না, এর পূর্বে যে ভিডিও ছাড়ছি ওই গাছ না লাগাবেন বাহিরে, ভিতরে দিবেন না। ওটা লাগানোর পরে ওটা হাত ভালো করে ধুয়ে নেবেন। ওটা একটা এক ধরনের গাছের বিষাক্ত জিনিস, কাঠ বাইর করে এইভাবে লাগাই দিবেন, আর এইটা খাবেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আশা করি টনসিল নিরাময় হয়ে যাবে, আল্লাহ মাফ করবে। তো ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি দেখবেন, আজমির বাবা চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। চমৎকার ভিডিও নিয়ে আবার ওই আজমির বাবা চ্যানেলে উপস্থিত হবো। এগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।